চলতি বছর মে মাসে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামে একটি পর্যটন কেন্দ্রে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জনের মৃত্যুর জেরে যুদ্ধ জড়ায় দুই প্রতিবেশী দেশ। ৪ দিনের মধ্যে যুদ্ধ থেমে গেল, কথাল লড়াই চলতেই থাকে। পাকিস্তান দাবি করে ভারতের রাফায়েল সহ ৫টি যুদ্ধবিমান ধ্বংসের। ওই সময় পাকিস্তানের দাবি ভারত উড়িয়ে দিলেও যুদ্ধবিমান ধ্বংসের প্রসঙ্গে হঠাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য বিশ্বের ব্যাপক নজর কেড়েছে। প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ ট্রাম্প এই বিষয়টি উত্থাপন করলেন? এর পেছনে বৃহত্তর বাণিজ্যিক বা কূটনৈতিক লক্ষ্য রয়েছে কিনা সেটি এখন আলোচনায়। ওই সময় দুই দেশের সংঘর্ষ থামানোর মধ্যস্থতা করেছিলেন ট্রাম্প। তিনি নিজেও একাধিকবার যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দাবি করেন। ওই ঘটনার ২ মাসের বেশি সময় পর সম্প্রতি রিপাবলিকান পার্টির ভোজসভায় ট্রাম্প বললেন, ভারত পাকিস্তানের যুদ্ধবিমান ৪-৫টি ধ্বংস হয়েছে। ট্রাম্প স্পষ্ট করেননি কোন পক্ষের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, তবে তার এই মন্তব্যেই শুরু হয়েছে জল্পনা ও বিতর্ক। বিশেষজ্ঞরা মনে করছেন, চলমান বাণিজ্য আলোচনা মাথায় রেখে ভারতের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার জন্য এটি হোয়াইট হাউসের একটি কৌশল হতে পারে। ভারত আমেরিকার মধ্যে শুল্ক এবং বাণিজ্য চুক্তি নিয়ে চলমান আলোচনা বেশ উত্তপ্ত। ট্রাম্প ২ এপ্রিল ভারতে আমদানিতে ২৭% শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেন। এই আমদানি শুল্ক আগামী মাস থেকে কার্যকর হওয়ার কথা। এর মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষি চলছে। অর্থনীতিবিদরা বলছেন, আমেরিকার পণ্যের আগমন ভারতীয় কৃষক ও শিল্পীদের জন্য চ্যালেঞ্জ। সেই অবস্থায় ট্রাম্পের যুদ্ধবিমান ধ্বংসের মন্তব্য তার বাণিজ্যিক চাপের অংশ হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প ভারতকে ইঙ্গিত করে তাদের সামরিক সরঞ্জাম আমেরিকার থেকে কেনার ব্যাপারে বার্তা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিমান ধ্বংসের মন্তব্যের পেছনে রয়েছে কূটনৈতিক কৌশল এবং বাণিজ্যিক চিন্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। আহমেদ স্বাধীন, স্টার নিউজ।